আসসালামু আলাইকুম। আমার ইউটিউবের সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা রইল। আমি আজকে এই ভিডিওটা একটা উদ্দেশ্য নিয়ে সবার মাঝে তুলে ধরলাম। উদ্দেশ্য বলতে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো আমার সবার জীবনের রক্ষার্থে আমার এই ভিডিওটা করা। আমরা যেন সবাই জীবনে বেঁচে থাকতে পারে। আমরা গাড়ি ঘোড়া নিয়ে যে যেখানে যাই না কেন, আমরা সব সময় জানের নিরাপত্তা দেওয়ার জন্য, জানের নিরাপদ রাখার জন্য আমার আজকের এই ভিডিওটা করা। এই জায়গাটা হচ্ছে কক্সবাজার চট্টগ্রাম হাইওয়ে রুট, অর্থাৎ মাঝামাঝি সুনতি এলাকা, জাঙ্গালিয়া পাহাড়ের ভিতর দিয়ে রুটটা গেছে। এই কিছু অংশ জায়গাটা কিন্তু একটু ভয়ানক জায়গা। আপনার সুনতি বাজার থেকে আজিজনগরের আগে চট্টগ্রাম কক্সবাজারের গেট পর্যন্ত এই জায়গাটা একটু খুব ভয়াবহ জায়গা। এখানে কিন্তু গাড়ি ঘোড়া বেশি অ্যাক্সিডেন্ট হয়। সেজন্য আমি আজকে এই ভিডিওটা সবার উদ্দেশ্যে তুলে ধরলাম। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন সবার কাছে পৌঁছে যায়। বিশেষ করে ড্রাইভার ভাই, এই রুটে অনেক ড্রাইভার এখনো পর্যন্ত আসে নাই। উত্তরবঙ্গের অনেক ড্রাইভার আছে এই রুটে এখনো আসে নাই, এই রুট সম্বন্ধে বুঝে না, এই জায়গা সম্বন্ধে বুঝে না। সেজন্য আমার এই ভিডিওটা করা। কারণ মূল কথা হচ্ছে, আপনার ড্রাইভার ভাইয়েরা আপনারা যখন এই রুটে আসবেন তখন একটু এই জায়গাটা, এই ভিডিওটা দেখে এই জায়গাটা লক্ষ্য করে একটু দেখে শুনে সুন্দরভাবে মনোযোগ দিয়ে গাড়িটা চালাবেন। কেননা আপনার গাড়িতে থাকা যাত্রীগুলির জানের নিরাপত্তাটা কিন্তু আপনার কাছে। সম্পূর্ণ যাত্রীর দায়িত্বটা কিন্তু একটা ড্রাইভারের উপর নির্ভর করে চলন্ত যাত্রাপথের মধ্যে। সেজন্য ড্রাইভার ভাই আপনাদেরকে বেশি বেশি অনুরোধ, এই ভিডিওটা দেখে সুন্দরভাবে জায়গাটা কিন্তু মেনশন করে আপনারা ধীরে আস্তে গাড়িগুলো চালাবেন, যেন কোনো অসুবিধা না হয়। আল্লাহ পাক সবাইকে যেন হেফাজত রাখে। আর এই রুটটা দুই সাইডে কিন্তু কাজ করা হচ্ছে। কাজ এখন বর্তমানে এক সাইড চলতেছে, আর এক সাইড এখনো ধরে নাই, এটা হবে। তো এখন যদি আসেন এটাও মাথায় রাখবেন, এখানে রোডের কাজ চলতেছে। কিছু জায়গায় নিচু, কিছু জায়গায় ভরাট হয়ে গেছে, সমান সমান হয়ে গেছে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। আর যখন নেক্সট টাইমে আসবেন তখন হয়তো বা দেখা যাবে এটা রাস্তার কাজটা সম্পন্ন হয়ে যাবে। আর শীত মৌসুমের মধ্যে এই রাস্তাটা কিন্তু একটু ভয়ানক হয়। ড্রাইভার ভাইয়েরা আপনারা সুন্দরভাবে জিনিসটা একটু লক্ষ্য করবেন, ভিডিওটা দেখবেন, একটু শেয়ার করে দিবেন যেন সবার কাছে পৌঁছে যায়। যে যেখানে থাকি না কেন, যে যেখানে অবস্থান করি না কেন, আমরা সবাই কিন্তু কক্সবাজার যাওয়ার জন্য একবার ছুটে আসি। হয়তো বাংলাদেশের ভিতর থেকে, হয়তো অন্য কোনো দেশ থেকে, আমরা সবাই কিন্তু একবার ছুটে যাই কক্সবাজারটা দেখার জন্য। যখন আমরা ছুটে যাব, আমরা কিছু গাড়িতে যাব, কিছু বিমানে যাবে, কিছু ট্রেনে যাবে। যারা গাড়িতে যাবে তাদের কিন্তু সব সময় একটা জিনিস মাথায় লক্ষ্য রাখতে হবে, আমরা বাসে যাচ্ছি এবং বাসের ড্রাইভার ভাই আপনারা এই ভিডিওটা দেখে সব সময় এই জায়গাটা একটু মেনশনে রাখবেন, মাথায় রাখবেন। আমার গাড়িতে এতগুলা যাত্রী, আমার গাড়িতে এতগুলা যান, সবগুলা কিন্তু আমার মাথার উপর। আমি যদি একটু সতর্ক হয়ে চলি তাহলে কিন্তু কোনো দিন আমার গাড়িতে যানের নিরাপত্তা আল্লাহ পাক দিবে না। সেজন্য আমার এই ভিডিওটা করা। আপনারা এই জায়গাটা দেখে মেনশন করে সুন্দরভাবে নিয়ম মেনে আপনারা গাড়িটা চালাবেন এবং সুন্দরভাবে আপনারা যাতায়াত করুন, যেন কোনো দুর্ঘটনা না হয়। এরকম দুর্ঘটনা মারফত থেকে সবাইকে আল্লাহ পাক হেফাজত করুক। এবং ভিডিওটা দেখবেন, বেশি বেশি শেয়ার করবেন। যারা এই জায়গাটা দেখে নাই তাদের কাছে এই ভিডিওটা পৌঁছানোর জন্য বেশি বেশি আপনারা কিন্তু শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে দিবেন। আমার জন্য এই ভিডিওগুলি করতে আসলে দাদা ভাই বোনেরা কিন্তু খুব কষ্ট হয়। কষ্ট হলেও চিন্তা করলাম এই জায়গার ভিডিওটা যদি আমি একটু কষ্ট করে হলেও ভিডিও করে যদি আমি এই ভিডিওটা সবার মাঝে তুলে ধরতে পারি, হয়তো বা আমার এই ভিডিওটার কারণে কিছু ড্রাইভার ভাই সতর্ক হবে। এবং ড্রাইভার ভাই সতর্ক হলে গাড়িতে থাকা কিছু যাত্রী, মা বোনেরা, ভাই বোনেরা
কিছু জানের রক্ষা হবে। সেই উদ্দেশ্য করে আমার আজকে এই ভিডিওটা করা। আপনারা ভিডিওটা একটু দেখবেন, দেখে কেমন হয়েছে আপনারা একটু সবাই একটা লাইক একটা কমেন্ট করে জানাবেন, আর যদি পারেন একটু শেয়ার করে দিবেন যেন সবার সামনে পৌঁছে যায়, যেন সবাই দেখতে পারে। সেজন্য সবার কাছে পৌঁছার মতো একটু ব্যবস্থা করে দিবেন দয়া করে। আর এই ভিডিওটা কেমন লাগছে আপনারা সবাই একটু জানাবেন। যদি আপনারা কমেন্টে জানাতে পারেন তাহলে কিন্তু এরকম ভিডিও